টিএসডি কোরআনের আলো, টিএসডি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধূলির এই পৃথিবীতে আমরা সকলেই মুসাফির। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় আমরা এই পৃথিবীতে এসেছিলাম। আবার কোনো একদিন চলে যেতে হবে আমাদের সকলকে। সেটা হতে পারে আজকাল বা যে কোনো দিন, যে কোনো সময়। কিন্তু আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি সেই পরকালের জন্য, এই পৃথিবীর শান্তির জন্য, পরকালের মুক্তির জন্য? আমরা কি আল কোরআনুল কারীমকে অনুসরণ করছি? এই আত্মজিজ্ঞাসার মধ্য দিয়ে শুরু করছি কোরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান, হেফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত আল আরাফা ইসলামী ব্যাংক টোক ও আমরাদ বাজার শাখা নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 4 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুতাসিফ বিল্লাহ ফুয়াদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক হিসেবে রয়েছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু সুলতান, মেসার্স আকন্দ ট্রেডার্স, স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর আকন্দ, রাইসা ফ্যাশন, স্বত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির ব্যাটারি হাউস, স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, পথের সাথী রাজদূত পরিবহন প্রাইভেট লিমিটেড, সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর, স্বত্বাধিকারী মোহাম্মদ কাইসার আহমদ। প্রিয় দর্শক, দ্বিতীয় রাউন্ডে আজ অষ্টম পর্বে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদের কাছ থেকে। চলুন পরিচিত হয়ে নেই আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের সাথে। আমাদের আজকের এই পর্বে এই মঞ্চে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন মাসুম বিল্লাহ, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, মোহাম্মদ মুয়াজ, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, ইসলামুল হক, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, বেলায়েত হোসেন, পাসওয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগীদের তেলাওয়াত যাচাই এবং বাছাই করার জন্য অভিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন আমাদের সাথে। চলুন আমরা পরিচিত হয়ে নেই তাদের সাথে। আমাদের এই মঞ্চে বিচারক প্যানেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন হাফেজ কারি শেখ ইয়াহইয়া মাহমুদ, কেরাত ও আযান প্রশিক্ষক, বাংলাদেশ সেনাবাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ শরীফ বিন শিহাব, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, পাঁচমুখী ২৫০০ নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ কারি শেখ তাহমিদ হাসান ফারাবি, প্রধান শিক্ষক, তাহফিজুল কুরআন বিভাগ, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, পাঁচমুখী ২৫০০ নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা শুনব আমাদের প্রতিযোগীদের কাছ থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আপনারা যারা আমাদেরকে দেখছেন TSDA এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই পর্ব। প্রথমে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে মঞ্চে আসবেন সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মাসুম বিল্লাহ। মঞ্চে আসছেন মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুম বিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
وكذلك ننجي المؤمنين حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমরা শুনছিলাম সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাসুম বিল্লাহর কাছ থেকে। আমরা শুনবো বিচারকদের কাছ থেকে কেমন লেগেছে মাসুম বিল্লাহর তেলাওয়াত। হাফেজ শরীফ বিন শিহাব, কেমন হয়েছে মাসুম বিল্লাহর তেলাওয়াত? মাশাআল্লাহ, মাসুম বিল্লাহ অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে। তবে তোমার প্রতি সাজেশন থাকবে যে মঞ্চ যত বড় হবে তোমার তেলাওয়াতের ধরন তত বেশি আপডেট করতে হবে, না হলে তুমি টিকতে পারবে না। তোমার জন্য শুভকামনা। আলহামদুলিল্লাহ, প্রিয় মাসুম বিল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আশা করি সামনের দিনগুলোতে নিজেকে আরো সুন্দরভাবে প্রস্তুত করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবো মোহাম্মদ মুআজের কণ্ঠে। সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, এবারের প্রতিযোগী মোহাম্মদ মুআজ। মঞ্চে আসেন মোহাম্মদ মুআজ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনছিলাম মুআজের কণ্ঠে। আমরা শুনবো বিচারকদের কাছ থেকে কেমন লেগেছে মুআজের তেলাওয়াত। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাআল্লাহ মুআজ, তোমার তিলাওয়াত অত্যন্ত চমৎকার, খুব সুন্দর হয়েছে। আহসানতা, তুমি আরো ভালো করো, তোমার জন্য দোয়া রইল। আলহামদুলিল্লাহ, প্রিয় মুআজ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। সামনের দিনগুলোতে আরো বড় মঞ্চে যাওয়ার জন্য নিজেকে আরো বেশি শানিত করবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্বে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যাচ্ছি ইসলামুল হক এর কণ্ঠে। সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ইসলামুল হক। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? الحمد لله. আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. ولا يتمنونه أبدا بما قدمت أيديهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون حسبك صدقك يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্নেহের ইসলামুল হক অত্যন্ত চমৎকার তেলাওয়াত তুমি করেছো। তবে আমার মন জয় করলে হবে না, জয় করতে হবে আমাদের বিচারক মণ্ডলীদের মন। কেমন লেগেছে ইসলামুল হকের তেলাওয়াত? উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফরাবি। মাশাআল্লাহ, তেলাওয়াতের ধারাবাহিকতা ছিল, বাট তেলাওয়াতের মধ্যে 3 আলিফ মাদ তাকে কি সদর করে ফেলছো প্রথমত। দ্বিতীয়ত লফজ শব্দটা কি ছিল? হরফটা ছিল তা, তুমি কি করছো? ত তোরা ত শোনা গেছে। তালাফুজগুলো ঠিক করবা। আশা করি দিক নির্দেশনগুলো যদি মেনে চলো তাহলে সামনে তোমার তেলাওয়াতের মান আরো বাড়বে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা করব। প্রিয় বন্ধু ইসলামুল হক, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, হাঁটি হাঁটি পা পা করে আমরা এগিয়ে যাচ্ছি রমজানের শেষ দিকে। ইতিমধ্যে অনেকগুলো সিয়াম আমরা অতিবাহিত করতে পেরেছি সুস্থ অবস্থায়। এজন্য শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই সাথে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারক মাসের প্রতিটা সিয়াম যেন যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা এই পর্বের সর্বশেষ প্রতিযোগিতামূলক কালিমার তেলাওয়াত শুনব। মঞ্চে আসছেন বেলায়েত হোসেন, পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র বেলায়েত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إنه لقرآن كريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, এই পর্বের সর্বশেষ প্রতিযোগী বেলায়েত হোসেনের কণ্ঠে আমরা শুনছিলাম মনোমুগ্ধকর কুরআনুল কারীমের তেলাওয়াত। আমরা শুনব বিচারকদের কাছ থেকে কেমন হয়েছে বেলায়েত হোসেনের তেলাওয়াত। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, তবে আরো মেহনত করতে হবে। ঠিক আছে,
আরো চেষ্টা করতে হবে যে কিভাবে পড়াটাকে আপডেট করা যায়। ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফলাফল প্রকাশ করার পূর্বে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনে নিই। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী রিয়াদুল ইসলাম। মঞ্চে আসছেন রিয়াদুল ইসলাম। কত জানাজান পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কত জানাজান পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কোথায় যেন আছে তৈরি সাদা কাফন। জানাজান পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কত জানাজান পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। আমাদরি বাদায় আসে কোন শিখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শুভাবে শেষ কাটে। হতে যেন করবে দফন আমাকে স্বজন, জানাজান পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কত জানাজান পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি ক্ষণে কানে ডাকের বারবার। হতে যেন ফোর যাত্রী আছে চারজন, জানাজান পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজান পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কত জানাজান পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত মরমী একটি ইসলামী সঙ্গীত আমরা শুনছিলাম রিয়াদুল ইসলামের কণ্ঠে। আমরা ঘোষণা করব আজকের এই পর্বের ফলাফল। তার আগে মঞ্চে ডেকে নিচ্ছি এই পর্বের সকল প্রতিযোগীদেরকে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এই পর্বের সকল প্রতিযোগী বৃন্দ। আমরা ফলাফল ঘোষণা করছি আমাদের বিচারক মণ্ডলীদের। আলহামদুলিল্লাহ, আমরা এখনই আপনাদের মাঝে ফলাফল ঘোষণা করতে যাচ্ছি, কারণ আমরা দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট জমা হয়েছে, যারা জানতে চাচ্ছেন এই পর্বে কোন প্রতিযোগী
আগামী পর্বের জন্য সিলেক্টেড হয়েছে। আমরা আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাতে চাচ্ছি না, আমরা এখনই আপনাদের মাঝে ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। এই পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে আমাদের প্রতিযোগী মোহাম্মদ বেলায়েত হোসেন। মাশাআল্লাহ, চমৎকার সুললিত কণ্ঠে বেলায়েত আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন, আর তার এই তেলাওয়াতের মধ্য দিয়ে তিনি জয় করতে পেরেছেন বিচারকদের মন। তার ওই ধারাবাহিকতায় তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন এই গ্রুপে। মাশাআল্লাহ, তিনজন প্রতিযোগী বন্ধু দাঁড়িয়ে আছে, কে হবে প্রথম আর কারা বিদায় নিতে যাচ্ছে এই পর্ব থেকে, অর্থাৎ এই আসর থেকে, এই পর্বে থেকে, অর্থাৎ এই পর্বে সবচাইতে বেশি নাম্বার পেয়ে প্রথম হয়েছে মোহাম্মদ মাসুম বিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চারজন প্রতিযোগী প্রায় সমান সমান মার্ক পেয়ে তারা কম্পিটিশন করেছে, চমৎকার একটা লড়াই হয়েছে তাদের মধ্যে। কিন্তু যেহেতু আমরা একটা অনুষ্ঠানে আছি, যেহেতু আমরা প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে আছি, সেহেতু সবাইকে সাথে নিয়ে একটা প্রতিযোগিতা হয় না। প্রতিযোগিতার সৌন্দর্য রক্ষা রাখতে আমরা দুজনকে বিদায় দিতেই হবে। প্রিয় দর্শক, বিজয়ীদেরকে অভিনন্দন জানাতে চাই আপনাদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এই পর্ব থেকে দুইজন প্রতিযোগী বন্ধু বিদায় দিবে। তার মধ্যে মুয়াজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানাবেন এবং সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দিবেন ডোপ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর সম্মানিত সভাপতি জনাব নুরুজ্জামান হুমায়ুন কবির। সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের প্রতিযোগী বন্ধু মুয়াজকে, যিনি এই পর্ব থেকে বিদায় নিচ্ছেন। ধন্যবাদ। এই পর্ব থেকে আরো একজন বিদায় নিচ্ছেন, চমৎকার কণ্ঠের অধিকারী ইসলামুল হক, মোহাম্মদ ইসলামুল হককে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য টুকনয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্র। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। ক্রেস্ট গ্রহণ করছেন ইসলামুল হক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই পর্বের মধ্য দিয়ে শেষ হলো আমাদের দ্বিতীয় রাউন্ড। পরবর্তী তৃতীয় রাউন্ড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। আশা করি সকলেই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।